আল্লাহর ওলি হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবু একটু চাপ দিয়ে বসো, চাপ দিয়ে বসো, চাপ দিয়ে বসো। আল্লাহর ওলি গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন খাদেম ছিলেন। খাদেমের নাম হচ্ছে আব্দুর রহমান। আব্দুর রহমান হুজুর গৌসে পাকের কাছে আসে বলতেছেন, ওগো গৌসে পাক, আমি তো অনেক দূর থেকে আসি, অনেক কষ্ট করে আসি। ওগো গৌসে পাক, গৌসে পাক, আমার যদি একজন সাথী থাকতো, আমার যদি একজন বন্ধু থাকতো, তাহলে তো আমরা দুইজন একসাথে আপনার কাছে আসতে পারতাম। হুজুর গৌসে পাক বলল, আব্দুর রহমান, তুমি চিন্তা করো না, ইনশাল্লাহ হয়ে যাবে, ইনশাল্লাহ হয়ে যাবে। তখন হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু খানকা থেকে বিদায় করে দিলেন আব্দুর রহমানকে। আব্দুর রহমান বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে ওনার একজন চাচাতো ভাই ছিল। ওই ভাইকে বলতেছেন, ভাই তুমি আসো, আমার হুজুরের দরবারে তোমাকে নিয়ে যাব, তুমি আসো হুজুরের দরবারে, আমি তোমাকে নিয়ে যাব। উনি বললেন, না না, আমি যাব না, আমার সবচেয়ে বেশি ভালো লাগে বসে বসে গল্পের বই পড়ার জন্য, আমার ভালো লাগে না আল্লাহর ওলির দরবার, আমার ভালো লাগে না পীর মুর্শিদ, আমি যাব না, আমি যাব না, আমি যাব না। অনেক রিকোয়েস্ট করার পরে ওই লোক রাজি হইল। তারপর গোড়ার মধ্যে সোয়ারি হইল। গোড়ার মধ্যে বইটা পড়তে 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 হুজুর গৌসে পাকের দরবারে পর্যন্ত আসলো। হুজুর গৌসে পাকের দরবারে আসার পরে আব্দুর রহমান বলতেছে, তুমি সুন্দর করে আদবের সহিত ঢুকো। কয়, না, আমি এত আদব দেখাইতে পারবো না, আমি এত কিছু করতে পারবো না, তুমি আমাকে নিয়ে আসছো এই জন্য আমি আসছি, আমি কিন্তু আসতে চাই নাই। হুজুর গৌসে পাক ডাক দিলেন, তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো, এদিকে আসো। আব্দুর রহমান আসলো। উনি আসার পরে বলতেছেন, তোমার বগলের নিচে কি? বলতেছে, হুজুর এটা গল্পের বই, আমি না পড়লে ভালো লাগে না, আমার এটা না পড়লেই ভালো লাগে না। হুজুর এটার মধ্যে অনেক আমার মনোযোগ, আপনি কি কইবেন কোন? আমার চাচাতো ভাইয়ের সাথে শুধু আমি একটু আসছি আপনাকে দেখার জন্য। হুজুর গৌসে পাক বলতেছে, তুমি দেখো একটু খুলে এটা কিসের বই? উনি বলল, হুজুর এটা গল্পের বই, আমি পড়তে পড়তে আসছি। হুজুর বলতেছে, তুমি দেখো এটা কিসের বই? তখন উনি এটা খুললেন। খুলে দেখেন এটা একটা তাফসীরে কোরআন। সুবহানাল্লাহ পড়েন। তখন উনি একটু চোখ বড় করে তাকালেন। তাকে বলতেছেন, হুজুর আমি তো ঘোড়া থেকে যখন শোয়ার ছিলাম, গাড়ি থেকে নামার সময়ও তো আমি দেখলাম এটা গল্পের বই। হুজুর এটা তাফসীর হইল কেমনে? আপনি কি কোনো জাদু জানেননি কেন? হুজুর কইতাছে, ঠিক আছে, তোমার গল্পের বই না তো জাদু দিয়ে আমি চেঞ্জ করলাম। এই শিহাবুদ্দিন, তুমি একটু সামনে চলে আসো, তোমার দিকে আমি শুধু একটু তাকাবো, তারপর একটা কোরআনের আয়াত বলবো, দেখবে তুমি তোমার গল্পের কথা বলতে পারো না কোরআনের আয়াতের তাফসীর কথা বলতে পারো। তখন বলল, জি বলেন, বলেন, আপনি বলেন। তখন বলল, ওয়াকুল ইয়ামালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। শিহাবুদ্দিন একটা চিৎকার দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আপনি চুপ করেন, আমার আর কোনো গল্প মনে নাই। এই আয়াতের অর্থ হলো আল্লাহ দেখেন, আল্লাহর রসুল দেখেন, আল্লাহর মোমেন বান্দারাও জাগাত বইয়া দেখেন। সুবহানাল্লাহ। সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার হাবিবকে পেয়ে গেল সে যেন আমাকে পেয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তাহলে রসুলের প্রতি দুরূদ পড়ার দরকার আছে কি নাই? মোহাব্বত করার দরকার আছে কি নাই? রসুলকে দাঁড়িয়ে সালাম দেওয়ার দরকার আছে কি নাই? খুব খেয়াল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার ঈমান। সুবহানাল্লাহ পড়েন। রসুলকে যদি আপনি মোহাব্বত করেন, আপনি আল্লাহকে পেয়ে যাবেন। আপনি যাই করছেন এই পৃথিবীতে, ছেলের জন্য কিছু জমায়ে যাচ্ছেন বা নিজের জন্য কিছু করতেছেন, যা কিছু করছেন, আপনার কোনো কিছুই আপনার আপন হবে না, ঠিক কিনা? আপনি খুব চিন্তা ভাবনা করে যদি চলেন এই দুনিয়ার মধ্যে, যে আমি যা কিছু করতেছি, যা কিছু করলাম, আমি তো যাওয়ার সময় কবর নিতে পারবো না, তাহলে আমি এগুলা করতেছি কেন? এগুলা করার কারণ কি?
আপনার আমার রসুল, আপনি কি দেখাইতে পারবেন কোনো সম্পদ রেখে গেছে যে পরবর্তীতে আল্লাহ দেখাইব? এরকম কিছু রেখে গেছে দেখছেন? ফিরাউলেরা কেন শুধু মাদ্রাসা করে, মসজিদ করে, দিনের খেদমত করে? তারা কি বোঝে না? টাকা চিনে না? বাবা, মাটির মূর্তিও টাকা চিনে। আপনার আমার একটাই লক্ষ্য থাকতে হবে, আপনি মুর্শিদ কেবলার কাছে বায়াত হবেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে চলবেন। সব কিছুর মূল কিন্তু একটা জিনিস, আল্লাহকে পাওয়া, ঠিক কি না? আল্লাহকে পাওয়া যদি আপনার মূল উদ্দেশ্য থাকে, আপনার মধ্যে তো হিংসা থাকা যাবে না, আপনার মধ্যে তো হারাম খাওয়া থাকা যাবে না, আপনার মধ্যে উল্টাপাল্টা চলা, উল্টাপাল্টা শ্রবণ করা, এগুলো তো চলা যাবে না। আপনি চলে যেতে হবে। যখন গহীন অন্ধকার কবরে আমাকে আপনাকে রাখা হবে, মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব কেউ আপনার আপন হবে না। আল আখিল্লাউ ইয়াউমা ইযিন বা'দুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আপনার বন্ধু তখন, বন্ধু বান্ধব যাই দেখতেছেন, যার নিয়ে আমরা এখন বসে রয়েছি, একটা বিপদ হোক কেউ কারোর কাছে থাকবে না, বলবে যে করেছে তারটাতে সামলাতে হবে, ঠিক কিনা? ঠিক আপনি যখন কবরে চলে যাবেন, আপনি যদি তখন বন্ধু বান্ধব যা আছে সব খুঁজতে থাকবেন, কোনো কিছু আপনার থাকবে না। আপনার রহমান ছাড়া আপনার বন্ধু বলতে কেউই থাকবে না। আপনার দু জাহানের বর্ষনবী নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলবে, উম্মত তুই না আমার উপরে বেশি দুরূদ পড়তি, চলে আয় তোকে আমি জান্নাতে দিয়ে দিই। সুবহানাল্লাহ পড়ে। ওই রসুলের উপরে দুরূদ পড়তে গেলে ভালো লাগে না, শরীর লাগে, রুম লাগে, তিতা তিতা লাগে। যখন একটু নিজের স্বার্থটা 10টা টেয়ে আইব, সমস্যা নাই, রাজ্যে গিয়ে আমার অনেক অভ্যাস আছে, এটা কোনো অসুবিধা নেই। কিন্তু রসুলের উপরে দুরূদ শরীফ যদি পড়তে কয়, না 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 না, এটা একটা মনে একটা বেদাতে পড়তে পারে, এটা মনে একটু বেদাতের গন্ধ থাকতে পারে। এত কেন, এত কেন রসুলের উপরে আমরা দুরূদ পড়ব? কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তুমি যদি ঈমানদার হয়ে থাকো, আল্লাহ কিন্তু আগে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। আমি পড়ি, আমার ফেরেশতাগণ পড়ে। তুমি যদি ঈমান এনে থাকো, সভাপতি সাহেবকে বলে নাই, সহসভাপতি সাহেবকে বলে নাই, যারা ঈমান এনেছে আল্লাহ তাদেরকে বলেছেন, যদি তুমি ঈমান এনে থাকো, ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তুমি নবীর উপরে দুরূদ প্রেরণ করো। সুবহানাল্লাহ কইতেন না? ওই রসুলের উপরে দুরূদের কথা কইলে না না না, ভালো লাগছে না। ওই রসুলের উপরে মহাব্বতে দুরূদ পড়ার দরকার আছে কি নাই? সবাই মহাব্বতে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই মোদের ভুলে যাবে, নবী গো আপনি ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা, মোহাব্বতে রসুল আমাদেরকে দেখছেন, লানা মুহাম্মাদ ওয়া আলা আলি আপনারা কি বিশ্বাস করেন আপনারা যে দুনিয়া থেকে চলে যাবেন? বিশ্বাস করেন না? কেউ আসেনি? সবাই করেন। তাহলে বাবা আরেকজনের গীবতটা কেমনে করেন? আরেকজনের দোষ কীভাবে খোঁজেন? আপনি যদি এতই চিন্তা ভাবনা করেন,
বাবা খুব খেয়াল রাখবেন, আপনি সারাদিন নামাজ পড়তেছেন, জাকাত টাকা থাকলে জাকাত দিচ্ছেন, হজ করতেছেন, আপনি আরও যত আমল আছে ফরজের পরে আরও নফল আমলগুলো করতেছেন, আপনি যদি অন্যর গীবত গান সব কাটা হয়ে সেই আমলের মালিক হয়ে যাবে। তো আপনি শেষ পর্যন্ত সারাদিন মাছ ধরলেন, ডোলার তলা নাই, সন্ধ্যার সময় দেখবেন যে আপনার ডোলার মধ্যে মাছ নাই, গীবত গাওয়া যাবে না। উনি যদি হাজারও ভুল করে, আমি আপনি চেষ্টা করব যে আপনি এই কাজটা করবেন না, আপনি এই ভুলটা করবেন না, বুঝাবো, কিন্তু আপনি বিচার করতে যাব না, ঠিক না? আপনি সমালোচনা করব না। নিজের সমালোচনা করে নিজের সব কিছু শেষ করার কোনো প্রয়োজন নাই। সমালোচনা করে কেউ উপরে উঠতে পারে না, কেউ উপরে উঠতে পারছে না, পারবেও না। আপনাকে ভদ্র হতে হবে, ধার্মিক হতে হবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের আইন কানুন মেনে চলতে হবে, আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আপনাকে সুদ খেলে চলবে, তাহলে আপনি সুদ খাইতে পারলে আপনি গরুর গোশত খান, কিনতেন শুয়োরের গোশত আর দাম কম, ওইটা খান। এখন কইবেন যে আমার তো আর ভালো লাগছে না, আমার তো আর ভালো লাগছে না। আপনি একটা জিনিস জানেন এটা হারাম, ওইটা খান না, এটা আল্লাহ একবার না করছে, তোমরা খিনজিল খাইও না। সুদ না খাওয়ার কথা বারবার বলছে, তো কিতা খাইতেছেন না? হুজুর আমার একটু খুশি হইয়া দে, একটু খুশি হয়ে দে দো, এটা আমি একটু রাহি। না না, কি এর খুশি? দেন না আমার খুশি, দেন না, আমি আরেকটা মাদ্রাসা করি, দেন খুশি হয়ে দেন, আমার দেন সবাই মিল্লা। এটা তো আসবে না বাবা যান। আপনার সফরের জিন্দিগি শেষ হয়ে গেলে আপনাকে কেউ পৃথিবীতে রাখতে পারবে না। ইয়াউমা ফিররুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আপনার আম্মা যেই মারে আপনি না দেখলে ভালো লাগে না, ছোটবেলায় আপনার আম্মা আপনাকে আপনার মার কাছ থেকে দূরে সরাইছে না, ওই মা হাসুরের দিন আপনাকে চিনবে না। কেমন লাগে? কষ্ট লাগে না? মা চিনবে না আপনাকে, আপনার বাবা আপনাকে চিনবে না, আপনার বন্ধু বান্ধব কেউ চিনবে না, আপনার ভাই বোন কেউ আপনাকে পরিচয় দিবে না। হে আল্লাহ 25 পারার 13 নম্বর পৃষ্ঠায় বলেছেন, আল্লাহ খিল্লা উয়াউমা ইজিম বাদুহুম লিবাদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। ওই নবীর উম্মতেরা শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, তোমার যেই দিন কেউ আপন হবে না, তোমার বন্ধু বান্ধব কেউ তোমার আপন হবে না, ইল্লাল মুত্তাকিন, যারা মুমিন বান্দা তারা তোমার আপন হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তো মুমিন বান্দার কারা? আমরা যে আল্লাহর ওলির হাতে বায়াত গ্রহণ করছি, আল্লাহর ওলি কি মুমিন না? আল্লাহর ওলি শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ করে না। আল্লাহর ওলি নিজে মাদ্রাসা করেছে, ওনার গোলামকে হুকুম করেছে তুমি মাদ্রাসা করো। সুবহানাল্লাহ পড়েন। তো আল্লাহর ওলি তো বলে নাই তুমি গান বাজনা করো, উল্টাপাল্টা চলে, এই করো সেই করো, নিজের বুক বিলাসিত করে চলে, এগুলোর কথা তো বলে নাই। তার মানে কি? আল্লাহর ওলিদের দরবারে গেলে আপনাকে যেভাবে দিনের খেদমত করা লাগে ওই রাস্তাটা দেখিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। তো আপনার বন্ধু বান্ধব কেউ আপন হইতো না, মুমিন বান্দারা আপনার আপন হইব। কেমন লাগে? কেমন লাগে বিষয়গুলা? আপনি হাসি টাটকারে দেশের উড়াই দেন, মাঙ্কা সিফাত যদি মাঝে মধ্যে একদরা পেটে ব্যথা হয়, কোন ডাক্তারটা বালা? কথাটা ঠিক আছে না? কোন ডাক্তারটা বালা? কার কামড়াই হইব? ডাক্তার মাক্তার খাইয়া সেরা যখন কাজে হয় না, এবার একজন ইমাম সাহেব বা একজন হুজুর ফিরের দরবারে যায়, সেরা হুজুর একটু ফানি ফরা দেন, খাইয়া সেরা বালা, আলহামদুলিল্লাহ আমি দেওয়ান সুস্থ। তো আপনি যান না আল্লাহর ওলির দরবারে, যিনি ফু দিলে আপনার পেটের ব্যথা চলে যায়, ওনার সাথে আপনি থাকলে আপনিও আল্লাহর ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়ে। তো ওলি আল্লাহর মহব্বতের দরকার আছে না? অবশ্যই দরকার আছে। ওলি আল্লাহর মহব্বত করার দরকার আছে। ওলি আল্লাহদের মহব্বতের উসিলায় আপনি রসুলকে পাবেন। সুবহানাল্লাহ পড়েন। আমার জীবনে হবে কি দিদার দরদি ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমি গুনেগার, ইয়া রাসূলুল্লাহ
আশায় রয়েছি আমি গুনেহগার ইয়া রাসূলুল্লাহ। জাহানে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই দরদি আর তো কেহ নাই, তুমি তো এই গোলামদের হো মদদগার ইয়া রাসূলুল্লাহ। এ আশায় রয়েছি আমি গুনেহগার ইয়া রাসূলুল্লাহ। এই আশায় আসেননি আপনারা? হাত তুলে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। পবিত্র ঈদে মিলাদুন নবী হাত নামান। পৃথিবীর প্রথম গর কোরআনেতে বাঁকা, বন্ধুর মিম দ্বারা বানাইছো মুক্কা, বন্ধুর মিম দ্বারা বানাইছো মুক্কা। আল্লাহু আল্লাহু মোহাব্বতে হু আল্লাহ আল্লাহু আল্লাহ। কেউ বাজান নবীর শান ভাল লাগে না? ভাল লাগে না নবীর শান? রসুলের সম্মানের মধ্যে আলাদা একটা মজা আছে। এই মজা কিন্তু শুধু আমরা সুন্নিরা খাই, এটা আরেক তারা খায় না। কথা বুঝতে পারছেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যখন আমার আর আপনার লাগে দোয়া করছেন, তখন তো বাচ্চা দোয়া করছেন না যে আল্লাহ এমকরে দিয়েন এমকরে দিয়েন। আমার রসুল কিন্তু কইছে আল্লাহ আমি চলে যাব, আমার উম্মতকে আপনি দেখে রাখতে হবে। সুবহানাল্লাহ পড়েন। আপনি আশিকে রসুল হয়ে যান, রসুল আপনার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ পড়েন। যদি আশিকে রসুল হতে পারেন, রসুলকে দেখবেন, রসুলকে আসলে দেখবেন। রসুল দেখতে বেশি কষ্টের না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, সুন্দরিয়া চলেন, হক হালাল খান, যথেষ্ট। আর রাতভর দুরূদ শরীফ চালিয়ে যান, দেখবেন রসুল চলে এসে বলবে উম্মত আমি চলে এসেছি, আমি তোর আকায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ পড়েন। বাজান আমাকে আপনাকে যখন কবরে রেখে আসবে, কেউ থাকবে না, আপন মানুষরা চাটি দিয়ে আমার আর আপনার কবরটা রেখে দিবে। তারা জানতো আমি আর আপনি গরমে থাকতে পারি না, তারা জানতো আমি আপনি পেটে খিদায় সহ্য করতে পারি না, তারা জানতো আমি আপনি এই অন্ধকার কবরে, গহীন অন্ধকার কবরে অনেক ভয় পাবো, অনেক ভয় পাবো। তারপর জানার পরেও তারা কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কাছ থেকে এসেছে, আবার আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহর কাছ থেকে এসেছে, আবার আল্লাহর কাছে চলে যাবে। আমরা কি করব? উপরে থাকলে এমন আছে পচে দুর্গন্ধে আমরা থাকতে নাও পারতে পারি। তাকে মাটি দিয়ে দাও, তাকে মাটি দিয়ে দাও, মাটি দিয়ে দাও। আপনাকে যখন মাটি দিবে, আপনাকে যখন মাটি দিবে, গুড় অন্ধকারের মধ্যে যখন আপনার রুহ ফিরিয়ে দেবে, আপনি উঠে দেখবেন আপনার ডানে মাটি, বামে মাটি, যা আছে সব দিকে মাটি, উপরে অন্ধকার, কেউ নাই, কেউ নাই। আপনি তখন ভয়ে কাতর হয়ে যাবেন, ভয়ে কাতর হয়ে যাবেন। দু জাহানের বাদশা নবী নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলবেন উম্মত আমি চলে এসেছি তোকে বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ পড়ে। ওই রসুলের সম্মান গাইলে আপনার কষ্ট লাগে। আপনি কবর থেকে রসুলকে দেখে ফেলবেন, রসুলকে যখন দেখে ফেলবেন আপনার কষ্ট কি আর থাকবে? কষ্ট থাকবে? রসুলকে দেখলে আর আপনার কষ্ট থাকবে না। আর আপনি যদি ধান্দা আর একটা লয়া করেন, এটা তো দোষ আমরার নাই। ইদুল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ এই কালামুল্লাহ শরীফ
বলে দিয়েছেন একদল এই কালাম পড়ে হেদায়েত পাবে, আরেক দল গুমরাহ হয়ে যাবে। এখন যে যেটা ভাবতেছেন সেইটা সময় অনুযায়ী যে সেটা উত্তর দেবেন। যেই ছাত্রটা সারা জীবন লেখাপড়া করলো না, পরীক্ষার সময় কি ভালো করবে? ভালো করবে, সে খারাপ করবে। তো দোষ তো কার নাই? মাস্টারের, শিক্ষকের নাই। কথা বুঝতে পারছেন? আমরা রসুলকে ভালোবাসতে হবে, রসুলের উপরে দুরূদ শরীফ পড়তে হবে, রসুলকে মহাব্বত করতে হবে। রসুলকে মহাব্বত করলেই রসুল আমাদেরকে কবরে এসে শাফায়াত করবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। অনেকে বলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে নাকি বলে ছবি দেখাইব। ক্যামেরাটা জানি কয় পিক্সেলের না পিক্সেলের যে আমি বুঝি না। এখন তারা ছবি দেখাক, আর আমাদের বিশ্বাস হচ্ছে রসুল আমাদের কাছে কি করবে? আসবে। সুবহানাল্লাহ পড়েন। রসুল আমাদের কাছে আসবে। বাজান, রসুলের সম্মান যদি আপনি বলতে থাকেন, রসুলের উপর যদি আপনি দুরূদ শরীফ পড়তে থাকেন, আল্লাহ আপনাকে 3টা জিনিস দিবে। কয়টা জিনিস? এক, আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দিবে। দ্বিতীয়, আপনার হায়াতের মধ্যে ইমানদারি হায়াত দিবে। তৃতীয় নাম্বার, আপনার কোনো সময় শর্টেজ থাকবে না। সুবহানাল্লাহ পড়েন। রসুলকে মহাব্বতের দরকার আছে। রসুলকে ভালোবাসতে যায় সেরা দলিল খুঁজবেন না, মহাব্বত করবেন, ভালোবাসবেন। আপনারা রাজি আছেন কি না? অল্প কয়জন দিয়ে হাত তুলছে, আর দিয়ে তোলে না। মাশাল্লাহ মাশাল্লাহ। হাত নামান, নামান। দেখছি দেখছি দেখছি, হাত নামান। এই হুজুর ওয়াজ করতেছে, তারপর আইব ফিসা হুজুর। আরে বাপরে বাবা, কত কষ্ট বাবা। কবরে দিয়ে আসলে ওই যে মাদ্রাসার পাশে গুরুস্থান আছে, আর পারে না। আপনি তো আসছি, আমি কথা বলতেছি, আপনারা শুনতেছেন, আর উনি কবরের মধ্যেই ওই কেউ খাইতেছে বা কেউ শান্তিতে আছে, আল্লাহই ভালো জানে। কথা ঠিক আছে কিনা? কথা ঠিক আছে কিনা? সবাই মহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি দো জাহানে কি যে হবে আমার পরিচয়, দো জাহানে কি যে হবে আমার পরিচয়। প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, নূর নবীজির গোলাম ছাড়া নবীর গোলাম পরিচয় দে যখন সফিনায়, বনের সিংহ পথ দেখালো, নাই তো কোনো ভাবনা। ইহ পরম জগৎ যাহার জন্যে ধন্য হয়, ইহ পরম জগৎ যাহার জন্যে ধন্য হয়। প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, নূর নবীজির গোলাম ছাড়া অন্য কিছু নয়। দো জাহানে কি যে হবে আমার পরিচয়, দো জাহানে কি যে হবে আমার পরিচয়। প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, নূর নবীজির গোলাম ছাড়া। মারহাবা, সবাই দিগজল্লা পারে। রসুলের মহাব্বত করলে আল্লাহকে পেয়ে যাবেন, আল্লাহকে পেয়ে গেলে আপনি জান্নাতে চলে যাবেন। ঠিক আছে না? সুবহানাল্লাহ পড়েন। বাবা জান আমার, এখনকার অনেক মানুষ আছে আল্লাহর ওলিদেরকে ভালোবাসে না, আল্লাহর ওলিদের কারামত বিশ্বাস করে না। ঠিক কিনা? আল্লাহর ওলিদের কারামত সত্য, আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করতে হবে, আল্লাহর ওলিদেরকে মহাব্বত করতে হবে। যদি আপনি আল্লাহর ওলিদেরকে মহাব্বত করেন, আল্লাহর ওলির কাছে যান, আল্লাহর ওলি আপনাকে রাস্তা দেখাই দিবে।
এই রাস্তা অনুযায়ী চলতে পারলে আপনি রসুলকে পেয়ে যাবেন, রসুলকে পেয়ে গেলে আপনি আল্লাহকে পেয়ে যাবেন, আল্লাহকে পেয়ে গেলে তো আপনি কনফার্ম জান্নাতি। কথা মিশা কথা? কথাটা কি মিশা কথা? আল্লাহর ওলির দরবারে আসবেন, আল্লাহর ওলি হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবু একটু চাপ দিয়ে বসো, চাপ দিয়ে বসো, চাপ দিয়ে বসো। আল্লাহর ওলি গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন খাদেম ছিলেন, খাদেমের নাম হচ্ছে আব্দুর রহমান। আব্দুর রহমান হুজুর গৌসে পাকের কাছে আসা বলতেছেন, ওগো গৌসে পাক, আমি তো অনেক দূর থেকে আসি, অনেক কষ্ট করে আসি। ওগো গৌসে পাক, গৌসে পাক, আমার যদি একজন সাথী থাকতো, আমার যদি একজন বন্ধু থাকতো, তাহলে তো আমরা দুইজন একসাথে আপনার কাছে আসতে পারতাম। হুজুর গৌসে পাক বলল, আব্দুর রহমান তুমি চিন্তা করো না, ইনশাল্লাহ হয়ে যাবে, ইনশাল্লাহ হয়ে যাবে। তখন হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু খানকা থেকে বিদায় করে দিলেন আব্দুর রহমানকে। আব্দুর রহমান বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে ওনার একজন চাচাতো ভাই ছিল, ওই ভাইকে বলতেছেন, ভাই তুমি আসো আমার হুজুরের দরবারে, তোমাকে নিয়ে যাব, তুমি আসো হুজুরের দরবারে, আমি তোমাকে নিয়ে যাব। উনি বললেন, না না আমি যাব না, আমার সবচেয়ে বেশি ভালো লাগে বসে বসে গল্পের বই পড়ার জন্য, আমার ভালো লাগে না আল্লাহর ওলির দরবার, আমার ভালো লাগে না পীর মুর্শিদ, আমি যাব না, আমি যাব না, আমি যাব না। অনেক রিকোয়েস্ট করার পরে ওই লোক রাজি হইল। তারপর ঘোড়ার মধ্যে সোয়ারি হইল, ঘোড়ার মধ্যে বইটা পড়তে 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 হুজুর গৌসে পাকের দরবারে পর্যন্ত আসলো। হুজুর গৌসে পাকের দরবারে আসার পরে আব্দুর রহমান বলতেছে, তুমি সুন্দর করে আদবের সহিত ঢুকো। কয় না, আমি এত আদব দেখাইতে পারবো না, আমি এত কিছু করতে পারবো না, তুমি আমাকে নিয়ে আসছো এই জন্য আমি আসছি, আমি কিন্তু আসতে চাই নাই। হুজুর গৌসে পাক ডাক দিলেন, তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো, এদিকে আসো। আব্দুর রহমান আসলো। উনি আসার পরে বলতেছেন, তোমার বগলের নিচে কি? বলতেছে, হুজুর এটা গল্পের বই, আমি না পড়লে ভালো লাগে না, আমার এটা না পড়লেই ভালো লাগে না। হুজুর এটার মধ্যে অনেক আমার মনোযোগ, আপনি কি কইবেন কোন? আমার চাচাতো ভাইয়ের সাথে শুধু আমি একটু আসছি আপনাকে দেখার জন্য। হুজুর গৌসে পাক বলতেছে, তুমি দেখো একটু খুলে এটা কিসের বই? উনি বলো, হুজুর এটা গল্পের বই, আমি পড়তে পড়তে আসছি। হুজুর বলতেছে, তুমি দেখো এটা কিসের বই? তখন উনি এটা খুললেন, খুলে দেখেন এটা একটা তাফসীরে কোরআন। সুবহানাল্লাহ পড়েন। তখন উনি একটু চোখ বড় করে তাকালেন, তাকে বলতেছেন, হুজুর আমি তো ঘোড়া থেকে যখন সোয়ারও ছিলাম, গাড়ি থেকে নামার সময়ও তো আমি দেখলাম এটা গল্পের বই। হুজুর এটা তাফসীর হইল কেমনে? আপনি কি কোনো জাদু জানেননি কেন? হুজুর কইতাছে, ঠিক আছে তোমার গল্পের বই না তো জাদু দিয়ে আমি চেঞ্জ করলাম। এই শিহাবুদ্দিন, তুমি একটু সামনে চলে আসো, তোমার দিকে আমি শুধু একটু তাকাবো, তারপর একটা কোরআনের আয়াত বলবো, দেখবে তুমি তোমার গল্পের কথা বলতে পারো না কোরআনের আয়াতের তাফসীর কথা বলতে পারো। তখন বলল, জি বলেন, বলেন আপনি বলেন। তখন বলল, ওয়াকুল ইয়ামালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। শিহাবুদ্দিন একটা চিৎকার দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আপনি চুপ করেন, আমার আর কোনো গল্প মনে নাই। এই আয়াতের অর্থ হলো আল্লাহ দেখেন, আল্লাহর রসুল দেখেন, আল্লাহর মোমেন বান্দারাও জাগাত বইয়া দেখেন। সুবহানাল্লাহ। ওলির দরবারে যাওয়ার দরকার আছে নি? ওই শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী ডাক দিয়া কয়, ওগো আল্লাহর ওলি, আমি খাবারটা পর্যন্ত ভুলে যাইতাম, এই গল্পের বই আমি এত মহাব্বত করতাম। ওগো আল্লাহর ওলি গৌসে পাক, আপনি কেমন কি করলেন, কেমন তাওয়াজ্জু দিলেন, আমার থেকে মনে হচ্ছে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পুরো তাফসীর আমি জানি। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আযম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। তখন শিহাবুদ্দিনকে বললেন, হুজুর গৌসে পাক, যাও শিহাবুদ্দিন তুমি এখান থেকে চলে যাও,
তুমি গিয়ে একটা বাজারের মাঝখান দিয়ে হেঁটে যাও। শিহাবুদ্দিন হেঁটে যাচ্ছে, দেখতেছেন একজন কসাই একটা খাসি লটকায় রাখছে। সুবহানাল্লাহ পড়েন না। শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী বলে, খাসিটা যে লটকায় রাখলেন এই খাসিটা তো আজ থেকে 8 দিন আগে মারা গেছে। সুবহানাল্লাহ পড়েন। 8 দিন আগে মারা গেছে খাসিটা, আপনি এই খাসিটা লটকায় রাখলেন, এই খাসিটাকে আপনি ঝুলাই রাখলেন, আপনি কসাইয়া হয়ে সেটা হারামি কাজ করতেছেন। কসাইয়া বারবার বলতেছে, আপনি কোথায় থেকে আসলেন, আপনি কে? যেই হোক না কেন আমি গৌসে পাকের দরবার থেকে আসছি। হুজুর তাহলে আর মিথ্যা কথা বলা যাবে না, এটাই চির সত্য, আমি মরা খাসিটারে সুন্দর করে কাটিং করে নিয়ে আসছি, বরফের দেশে মরছে তো এটা নষ্ট হয় নাই। হুজুর এটা আসলেই খাসি, মরা খাসি, আমি এটা বেচতেছি, হুজুর ভুল হয়েছে, মাফ করে দেন, আমাকে তওবা পড়ার আপনার মুরিদ করে নেন। তখন শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী বলল, তুমি গৌসে পাকের দরবারে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। তখন গৌসে পাকের দরবারে নিয়ে গেলেন। হুজুর গৌসে পাক বলতেছেন, কি শিহাবুদ্দিন, তুমি যে আগেতে একা আসতে চাইছিলা না, এখন আরেকজন নিয়ে আসছো? শিহাবুদ্দিন বলতেছেন, মালিক কেমন কাম কইরা দিছেন, মরা খাসি লটকে রাখছে, আমি এটাও দেখতেছি। সুবহানাল্লাহ পড়েন। তখন গৌসে পাক বলল, যাও শিহাবুদ্দিন, তোমাকে আমি সোহরাওয়ার্দী তরিকার ইমাম বানাই দিলাম। সুবহানাল্লাহ পড়েন। তারপর তিনি শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়তেন না? গৌসে পাকের দরবারও গেলে সুর কিন্তু অলি বানাইয়া দেয়। এশার নামাজের পরে ফজর পর্যন্ত 2 রাকাত নামাজ পড়তো। সুবহানাল্লাহ পড়েন। সারাদিন রোজা রাখতো। হুজুর গৌসে পাক যেই মাত্র নামাজ পড়া শুরু করলেন, আল্লাহর ধ্যানে চলে গেলেন। হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে এমন চলে আসলো, এমন মহাব্বত চলে আসলো। হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ইশকে একদম মহাব্বতে একদম আপনার ইশক হয়ে গেছে, মহাব্বত একদম ভরপুর চলে আসছে। হুজুর গৌসে পাক নামাজ পড়ছে। হুজুর গৌসে পাক নামাজ পড়ার পরে দিনের বেলা আবার যা কার্যক্রম ছিল শেষ করছে। হঠাৎ করে একটা চোর, বৃদ্ধ হয়ে গেছে আমাদের মধ্যে, ধরেন না কথায় কথায় আল্লাহর ওলিরা যখন চলে যায় ওনার পরে একজন সাহেবজাদা রেখে যায় না, আমরা আবার কি করি, ওনার হাতে বায়াত গ্রহণ করি। তো চোরে কইতেছে, আমার তো বেশি বয়স হয়ে গেছে গা, আমি মনে বেশি দিন বাঁচতাম না, তোরা 3 জন যে আসস, তোরা 3 জনতে যে কোনো একজনকে আমি কি করব, পদোন্নতি করে দিয়া যাব। পদোন্নতি চোরের ভিতরে একজনকে আপনি যদি কোন ওস্তাদ, তাহলে আর্মির বা একটা সেনাবাহিনীর তার তরবারিটা নিয়ে আমো। আরেকজন কইতেছে, আপনি যদি বলেন প্রধানমন্ত্রী ঘর থেকে এমন নিয়ে আমো। আরেকজন কইতেছে, আপনি যদি বলেন এমন স্বর্ণটা দোকান থেকে নিয়ে আসবো। কয় না, এটা হবে না। যদি তুমি গৌসে পাকের দরবার থেকে গৌসে পাকের কম্বলটা নিয়ে আসতে পারো, তাহলে তোমাদের যেই পারবে তাকে আমি কি করব, পদোন্নতি দিয়ে সভাপতি বানাই দেব। কি বানাই দেব? সভাপতি। একজন একটু চিংড়া, একটু চালাক থাকে না, ফালতু উঠে সেটা কয়, আমি ঠিক আছে যাও। গৌসে পাক অজু করতে গেছে, সোরায় আসতে করে চোখের নিচে ঢুকে গেছে গা। সোরাটা মনে করছে কতক্ষণ নামাজ পড়বো, কি করবো না করবো, আমি তো ওইটা দৌড়, কালকে সভাপতি। কিন্তু সোরায় জানে না আল্লাহর ওলির কাছে যে আল্লাহ কত নিয়ামত দিয়ে রাখছে, সোরায় জানে না। সোরায় আন্তাজের মাইর দিয়ে এসে ঢুকে গেছে বে আন্তাজের জায়গাত, আন্তাজে করতে পারে নাই সে কোথায় চলে আসছে। তখন হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করে চলে আসছেন, আল্লাহু আকবার করে নামাজে দাঁড়াইছেন, সূরা ফাতিহা পড়লেন। সূরা ফাতিহার পরে পড়তে পড়তে প্রথম 15 পারা পড়লেন। দ্বিতীয় রাকাত আবার যখন শুরু করলেন, সুরদের কিন্তু বড় একটা বিদ্যা, কি ঘড়ি লাগে না, পশম দেখলে বলতে পারে ঘটনাটা কি। তখন সুর পশম সায়ার কয়, হারে আমি তো মনে হয় শেষ, আজকে আমারে শেষ করে লাইব যদি ধরতে পারে। ফজর হয়ে যাচ্ছে, এখনও আল্লাহর ওলি কি করে না, নামাজ ছাড়ে না, আমি মনে হয় শেষ। তখন আল্লাহর ওলি নামাজ পড়তেছেন, বাবা গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু
সোরাই দেবো সেরা আহারে কেমনি হইলে এমনি দিয়ে রাখছে একটা লেংটি, আবার শীতকাল কম্বলা ধরে বয়ে রয়েছে, আরে কি যে এক জ্বালা। ও এই সময় কি কলিজাত ফানি থাকে? আপনার একটা যে কোনো একটা ডিপ্রেশন বা একটা টেনশন আসে, আপনার মন মেজাজ ঠিক থাকে, বারবার ঘাম দেন, টেনশন করেন, এই করতে হইব সেই করতে হইব, সেরকম একটা ছটফটা পড়ে গেছে। হঠাৎ করে সেরা দরজার মধ্যে কে জানি নখ দিচ্ছে, গোসবাকে সালাম ফিরাইছে, নখ দিচ্ছে। হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুললেন, খুলে বললেন আসসালামু আলাইকুম ইয়া খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালাম কোথায় চলে আসছেন? দরজায়। খিজির আলাইহিস সালাম কইতেছে ওগো গৌসে পাক, ওগো গৌসে পাক, গৌসে পাক, এমক এলাকার একজন কুতুব মারা গেছে, আজকের ফজর নামাজ পড়াইতে হইব, আপনি এক্ষুনি একজন ইমার্জেন্সি কুতুব দেন। সুবহানাল্লাহ কন। গৌসে পাক কয় খাটের নিচে আছে। সুবহানাল্লাহ কন না। গৌসে পাক কয় খাটের নিচে আছে। খিজির আলাইহিস সালাম বলছে আচ্ছা ঠিক আছে হুজুর, ঠিক আছে। খাটের নিচে যে সব কুতুব সাহেব একটু বাড়ি আসেন দয়া করে। সুরা কয় হুজুর যা মন চায় তা কর, আমার কুতুব বানাইয়েন না। মনে করছে এটা এমন ফিডা, এটার কোনো কিতা নাই, আগাগোড়ার টাইম নেই, মানে শুরু হইব কোনো শেষের টাইম নাই। কয় যারে বাড়ি আসেন কুতুব সাহেব, আপনি তো এত বড় আল্লাহর ওলি, গোসবাকের খাটের নিচে থাকেন, আবার কম্বল দিয়ে সেরা আসেন, এমক যখন ফজর নামাজ পড়ার লাগবো। তখন কাবদিতে সেরে কয় কিতা এটা ঘটনাটা, ঘটনাটা কিতা? তখন হুজুর গৌসে পাক ডাক দিয়ে কইল এই এদিকে আসো। আসছে। তুমি চুরি করতে আসছো? পারছো চুরি করতে? কয় না। নাম কিতা? কয় আমক। মুসলমান নি? কয় জি মুসলমান। অজু টজু পারো নি? অজুর সুর হইল, অজুটা কদুর পারি, অজুটা যত পারো অজুটা কইরাইও। অজুটা করে আসছে। হুজুর গৌসে পাক কেমন তাজ্জু দিয়েছেন, তাজ্জু ইক্তেহাদি, সাথে সাথে চোরা কুতুব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে তিনি ওইখানে গিয়ে ফজর নামাজ পড়াইছেন। সুবহানাল্লাহ পড়তেন না? এটা হচ্ছে হুজুর গৌসে পাক। আল্লাহর ওলিদের কারামত সত্য, আল্লাহর ওলিদের কারামত সত্য। আল্লাহর ওলিদেরকে মহাব্বত করতে হবে, ঠিক আছে নি? ওলিদিগের রাজা মহারাজ লাও মুদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী, আব্দুল জিলানী, কৃপা করে রাখো মোদের লাজ, ওগো কুতুবে রাব্বানী, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের। মুসিবতে পরে যখন ডাকি তোমায় দাস্তগীর, মুহূর্তে উদ্ধার কর, ওগো মুদের বড় পীর, ওগো মুদের বড় পীর। নাই তুলনা, নাই তুলনা বিষে তোমার, ওগো কুতুবে রাব্বানী, আব্দুল কাদের নি, আব্দুল কাদের। ওহাবি নজদির ফেরকায় পরে ঈমান মুদের যায় বুঝি, তোমার তরিকার দোহায়, ওগো মুদের জিলানী, ওগো মুদের জিলানী। নাই তুলনা, নাই তুলনা বিষে তোমার, ওগো কুতুবে রাব্বানী, আব্দুল কাদের জিলানী,
আব্দুল কাদের জিলানী। সবাই মোহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ লানা মুহাম্মদ। সবাই মোহাব্বতে একটু জিকির করেন আল্লাহ 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 নবী নবী কইরা আমার ঘুমা সে না নয়নে, আমাকে ভুলিবা গো নবীজিকে মনে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ঘেরা মের লোক যে যাইব লোক ছাড়ব না তো ছাড়ব রে, আমাকে ভুলিবা গো নবীজি কে মনে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একটা নারে তাকবীর দেই, নারে তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া। ফিসা হুজুর কেবলা অলরেডি ইনশাআল্লাহ শালদা নদী ক্রস করেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলির হুকুমে আপনাদের খেদমত করার আল্লাহ তৌফিক দান করেছেন। এই মাদ্রাসাতে আপনারা আসবেন, মাদ্রাসার প্রতি মহাব্বত রাখবেন, এটি একটা আল্লাহর ওলির কারামত। এই জন্যই আমি গুনাহগার, আপনাদের খেদমত করতে পারতেছি, মাদ্রাসা চালাইতে পারতেছি। আপনাদের কাছে আরেকটা জিনিস আমার অনুরোধ থাকবে, আপনারা যে যতই ব্যস্ত থাকেন না কেন, যতই বিজি থাকেন না কেন, মাদ্রাসাকে সময় না পাইলেও সপ্তাহে একবারও কাইসা দেখে যাবেন। কেননা এই বাগানটা আমার রসুলের, সুবহানাল্লাহ পড়েন। এই বাগানটা হুজুর গৌসে পাকের, সুবহানাল্লাহ পড়েন। এই বাগানটা আমার পীর ও মুর্শিদ গৌসে জামান মুস্তাক শাহ হুজুর কেবলার, সুবহানাল্লাহ পড়েন। ওই আল্লাহর ওলি পাঠাইছে দেখেই আমি আপনাদের কাছে আসছি, সুবহানাল্লাহ পড়েন। আজ পর্যন্ত মাদ্রাসা করেছি প্রায় 5 বছর। আলহামদুলিল্লাহ এবারও 3 জনকে পাগড়ি দিবে আমার মুর্শিদ কেবলা নিজ হাতে। আজ পর্যন্ত 1 টাকা, এই গ্রামের মানুষ তো আসেনি, 1 টাকা কারো থেকে আমি কালেকশন করে নেই। সুবহানাল্লাহ পড়তেন না? এটা আমার মুর্শিদ কেবলার বড় কারামত, সুবহানাল্লাহ পড়েন। ওই আল্লাহর ওলি আমাকে বলেছেন, তুমি যাও মাদ্রাসা করো এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখবা, রসুলের প্রতি দুরূদ শরীফ পড়বা, দেখবা মাদ্রাসার যখন যা প্রয়োজন চলে আসবে, তুমি কখনোই কষ্ট পাবে না ইনশাল্লাহ। এই 5 বছর আমি কষ্ট পাই নাই, ইনশাল্লাহ ভবিষ্যতে পাবো না। সবাই বলেন মারহাবা। তো ওই আল্লাহর ওলি আসতেছে, ওই আল্লাহর ওলির মোহাব্বতে একটা গজল আমি সবসময় মাহফিল শেষ করার সময় বলি, দয়াল মুশতাক চান দয়া করে চরণ করো দান, দয়াল মুশতাক চান দয়া করে চরণ করো দান। বাবা জীবন আমার ধন্য হলো, জীবন আমার ধন্য হলো, তুমি আমার বাবা জান, দয়া করে চরণ করো দান, দয়াল মুশতাক চান দয়া করে চরণ করো দান। বাবা এই জীবনে কতখানে কত জায়গায় গিয়েছি, তোমার মতন মুর্শিদ কেবলা কোথাও না পেয়েছি।
পেয়েছি। বাবা এই জীবনে কতখানে কত জায়গায় গিয়েছি, তোমার মতন মুর্শিদ কেবলা কোথাও না পেয়েছি। জীবন আমার ধন্য হলো, জীবন আমার ধন্য হলো, তুমি আমার বাবা জান। দয়া করে চরণ করো দান, দয়াল মুশতাক চান, দয়া করে চরণ করো দান। বাবা মুরাকাবায় মুশাহাদায় যখন তুমি বসে থাকো, তোমার উসিলাতে কত আশেক নবী দেখতে পায়। বাবা মুরাকাবায় মুশাহাদায় যখন তুমি বসে থাকো, তোমার উসিলাতে কত আশেক নবীর দিদার পেয়ে যায়। তোমার কাছে আরজি আমার, তোমার কাছে আরজি আমার, দেখাইও আমার নবীরে। দয়া করে চরণ করো দান, দয়াল মুশতাক চান, দয়া করে চরণ করো দান। সবাই বলি মারহাবা, নারে তাকবীর, নারে রিসালা।